لبيك اللهم لبيك। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় হাজী ভাই ও বোনেরা, আপনাদের জন্য আজকে আরো দু একটা প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওতে হাজির হলাম আপনাদের সামনে মুসাফির হুজ্জাজ পেজ থেকে। মুসাফির হুজ্জাজ পেজ থেকে এই হজের সিজনে ইনশাল্লাহ আমি আপনাদের বিভিন্ন প্রশ্নের যে উত্তরগুলো সামনাসামনি আমাকে প্রশ্ন করলে আপনাদের দেই, সেই প্রশ্নের উত্তরগুলোই আপনাদের জন্য আমি ভিডিওতে নিয়ে আসছি, সো দ্যাট অন্যান্য যারা আমাকে সামনাসামনি পাচ্ছেন না প্রশ্ন করার জন্য, তারাও যেন আমার ভিডিও দেখে প্রশ্নগুলোর উত্তরগুলো পান। এছাড়াও এই প্রশ্নগুলো কিন্তু প্রায় সবই এই বইটির মধ্যে দেওয়া আছে, সো আপনাদের যাদের এই বইয়ের কপি লাগবে আমাকে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার ইনবক্স করলে এই বইয়ের একটি কপি ইনশাল্লাহ বিনামূল্যে আপনার কাছে পৌঁছে যাবে। আজকে যেই প্রশ্নটি নিয়ে আলাপ করব এটি হচ্ছে মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যেটার অন্য আরেকটি নাম হচ্ছে মসজিদ তানঈম। মসজিদ তানঈম কিংবা মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ থেকে আপনি কি মাল্টিপল টাইমস উমরা করতে পারবেন কিনা? তো এই প্রশ্নটির উত্তরটি, এটি খুবই বিতর্কিত একটি প্রশ্ন এবং এটা খুবই একতেলাফি একটা বিষয়। তো এই প্রশ্নটির উত্তর আমি সাধারণত যেভাবে দেই, এই প্রশ্নের উত্তর দুই রকম। এক হচ্ছে আপনি যদি প্রথমত আপনি যদি হানাফি থট প্রসেসের ফিক ফলো করেন, হানাফি ফিক যদি আপনি ফলো করেন, তাহলে আপনার জন্য সহজ উত্তর হচ্ছে জি, আলহামদুলিল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ থেকে আপনি যতবারই ইচ্ছা আপনি ওখান থেকে এহরাম করে এসে আপনি মাল্টিপল উমরা করতে পারবেন। আর যারা সালাফি কিংবা শাফেই মাযহাব অনুসরণ করেন, তাদের জন্য এটার উত্তর হচ্ছে যে না, আপনি এক সফরে আসলে একটার বেশি উমরা করতে পারবেন না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আছে যে একটি সফরে একটি উমরা। সুতরাং এই হাদিসটি ওনারা ফলো করেন আহলে হাদিস এবং সালাফি, আহলে হাদিস বা শাফেই এই মাযহাবের লোকেরা। সো আপনি ওই মাযহাব হলে আপনার জন্য আপনার হজের সিজনে আপনি এই হজের যে সফরে আপনি যাচ্ছেন, এই সফরে আপনি মক্কায় থাকাকালীন সময়ে তামাত্তু হজ বা কিরান হজ যেটাই করেন, আপনি একবারই উমরা করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি এই সালাফি কিংবা শাফেঈ মাযহাব থেকেও আপনি আসলে মাল্টিপল উমরা করতে পারবেন যদি আপনার যাত্রাটা এমন হয় যে আপনি প্রথমে ঢাকা থেকে জেদ্দা গেলেন, জেদ্দা থেকে আপনি মক্কায় ঢুকলেন, একটা উমরা করলেন, করে আপনি হজের আগেই মক্কা ত্যাগ করে মদিনায় আসলেন। সো মদিনায় ৮-১০ দিন থেকে আপনি আবার মক্কা ফিরবেন হজের আগে। তাহলে কিন্তু আপনি ২ টা কাজ করতে পারেন। এক হচ্ছে আপনি আবার একটা উমরা করে আপনি তামাত্তু হজের উমরাটা সেকেন্ড টাইম যে উমরা করবেন সেটা, কারণ মদিনা থেকে আপনি যখন যাবেন মসজিদ জুলহুলাইফা থেকে আপনি এহরাম করে নতুন করে আবার মক্কায় প্রবেশ করতেছেন। তখন কিন্তু মক্কায় এটা আপনার দ্বিতীয় সফর। সুতরাং আপনি তখন সেকেন্ড টাইম মক্কায় ঢোকার সময় একটা উমরা করে আপনি, এবং ওই উমরাটা আপনার তামাত্তু হজের উমরা হবে। আর আপনার যদি দেখা যায় মক্কায় ঢোকার সময়টা একেবারে হজের কাছাকাছি সময়, আপনি চাইলে কিরান হজের নিয়ত করেও কিন্তু তখন মক্কায় ঢুকতে পারেন এবং সেই ক্ষেত্রে আপনি সালাফি বা শাফি মানহাজের লোক হলেও আপনার জন্য কিন্তু ২ টা উমরা আপনার হয়ে গেল, আপনি করতে পারলেন। তবে যদি হানাফি মাযহাব, হানাফি ফিকহ আপনি অনুসরণ করেন, তাহলে কোনো অসুবিধা নাই। আপনি যেকোনো সময় হজের পরে বা হজের আগে যেকোনো সময় মক্কায় যখন আপনি ফ্রি টাইম আছে, আপনি কিন্তু চাইলে মসজিদ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে গিয়ে ইহরাম করে আপনি আসতে পারেন। ওখান থেকে আপনি এসে আরেকটা উমরা করতে পারেন। বারবার উমরা করায় কোনো বাধা আসলে হানাফি মাযহাব পয়েন্ট অফ ভিউ থেকে কোনো বাধা নাই। আল্লাহু আ'লাম। এবং ইনশাআল্লাহ এই ভিডিওগুলো আমি আশা করছি আপনাদের জন্য উপকারে আসবে। পরবর্তী ভিডিওগুলো পেতে হলে আমাদের পেজ ফলো দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হজ্জ মাবরুর।